অনুষ্ঠান বাড়ির মতো মাটনের স্বাদ পেতে হলে এইভাবে একবার মাটন রেঁধে দেখুন। পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে। আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা অনেকভাবে মাটন রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার মাটন রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন এইভাবে। সঙ্গে গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছে। এইভাবে রান্না করে খেলে খাওয়াটাই কিন্তু জমে যাবে। পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজ ভাবে আমি 1 কিলো মাটন নিয়েছি, মাটন রান্না করে দেখাবো। অনুষ্ঠান বাড়ির পদ্ধতিতে আমি রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর কিভাবে রান্না করলে মাটনটা খেতে বেশি ভালো লাগবে সেই রান্নাটাই আজকে শেয়ার করব। প্লিজ আপনারা ভিডিওটা কোথায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মাটন রান্না। মাটন রান্নার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্না শুরু করে দেবো। এই যে আজকে রান্নার জন্য এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। মাটনটা আগেই আমি ভালো করে বেছে কুচে ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি খুব সুন্দরভাবে, আর এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আর এই যে দেখুন এখানে কিছু আমি চর্বি নিয়েছি। তো এখানে 1 কিলো খাসির মাংসের জন্য খুব বেশি কিন্তু চর্বি নেই, অল্পই আছে। তো এই চর্বিটা কিন্তু আমি অনেকক্ষণ আগে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। মাটন থেকে চর্বিটা একটু আলাদা করে নিয়ে তারপরে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। দেখবেন চর্বিটা পরে কিন্তু রান্নাতে দিলে একটু গলে যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। সবার প্রথমে মাটনটা আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে একটা বড় গামলা নিয়েছি, গামলার মধ্যে মাটনটা তুলে নেব। এখানে সম্পূর্ণ মাটনটাই আমি গামলার মধ্যে তুলে নিয়েছি। সবার প্রথমে নিয়ে নেব আমি আদা রসুন বাটা। তো এখানে মশলাগুলো কিন্তু আমি পরিমাণ মতো আগেই বেটে নিয়েছি। প্রায় 2 চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি। আর দেব জিরে বাটা, আর দেব ধনে বাটা, আর দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। আর দেব সুন্দর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, তবে খুব সুন্দর কালার আসবে। আর দেব হলুদ গুঁড়ো, আর দেবো একবারে স্বাদ মতো লবণ। এবার দেবো একটু সর্ষের তেল, আর হাত দিয়ে মেখে নেব, সেই কারণে সবার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তাহলে দেখবেন যেহেতু এখানে শুকনো লঙ্কা রয়েছে, হাতে কিন্তু খুব একটা ঝাল ধরবে না। আপনারাও অবশ্যই এভাবে একটু তেল লাগিয়ে নেবেন হাতের মধ্যে, দেখবেন খুব ভালো হবে। এবার সম্পূর্ণ মশলাগুলোর সঙ্গে মাটনটাকে খুব ভালো করে মেখে নেব। 1 কিলো মাটনের জন্য আপনারা আদা রসুন বাটা নেবেন 2 থেকে 3 চামচ, আর জিরে বাটা নেবেন প্রায় 2 চামচ, আর ধনে বাটাও নেবেন 2 চামচ মতো, আর লঙ্কাটা আপনারা পছন্দ মতো নেবেন, আর পেঁয়াজ নেবেন আপনারা 150 গ্রামের মতো। তাহলে দেখবেন খুব ভালো হবে। একদম পারফেক্ট এই মাপটা, আর এই মাপটা দিয়ে আপনারা 1 কিলো মাটন রান্না করবেন, দেখবেন খুবই ভালো হবে। এখানে মশলাগুলোর সঙ্গে মাটনটা আমি প্রায় 5 মিনিট মতো হাত দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে দেখবেন রান্না করার আগেই কিন্তু মাটনটা খুব সুন্দরভাবে মজে যাবে, আর রান্না করার পরেও কিন্তু মাটনটা খেতে বেশ ভালো লাগে। এখানে মশলার সঙ্গে মাটনটা আমি প্রায় 5 মিনিট মতো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার থালাতে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে দেখবেন আরো অনেকটা ভালো হবে। এই যে দেখুন 5 মিনিট ধরে মেখে নিয়েছি মশলার সঙ্গে, এরই মধ্যে দেখুন কত সুন্দর মাটনটা হয়েছে। রেস্টে রাখার পর দেখবেন আরো কতটা সুন্দর হবে দেখতে। মাটন রান্নার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, আজকে হাঁড়িতে করে রান্না করব। হাঁড়িটা উনুন জেলে বসিয়ে নেব। এখানে হাঁড়িটা ভালো মতো গরম হয়ে গেছে, হাঁড়ির মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। এবার তেলটা একটু ভালো মতো গরম করে নেব। এখানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে,
এবার রান্নার জন্য এখানে আমি 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দেব। এবার তেলের সঙ্গে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এই যে দেখুন তেলের সঙ্গে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু সোনালী কালার করে ভেজে নিয়েছি। আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এখানে আগে থেকে মেখে রাখা মাটনটা দেখুন কতটা মজে গেছে, মেখে রাখার জন্য কতটা সুন্দর হয়েছে। এবার হাঁড়ির মধ্যে সাবধানে নিয়ে নেব। নেওয়ার পর আবার একটু ভালো করে হাতা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। এবার আমি এখানে 4টে গোটা রসুন নিয়েছি, এই রসুনগুলো দিয়ে দেব। মাটনের মধ্যে গোটা রসুন দেখবেন খেতে বেশি ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। রসুনগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর মাটনের মধ্যে গোটা রসুন দিলে দেখবেন খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার মাটন গুলো সেদ্ধ করে নেওয়ার জন্য গরম জল দিয়ে দেবো। মাটন রান্না করতে গেলে অবশ্যই আপনারাও গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খুব সুন্দর হবে। পরিমাণ মতো দেব যতটা লাগবে। এই যে দেখুন সেদ্ধ করে নেওয়ার জন্য আমি ঠিক এই পরিমাণে জল দিয়েছি। আপনারাও পছন্দ মতো জল দিয়ে সেদ্ধ করে নেবেন। এবার ঢাকা দিয়ে হালকা আছে প্রায় ঘন্টাখানেক মতো মাঝে মাঝে ঢাকা তুলে তুলে সেদ্ধ করে নেব। ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। এর আগেও আমি ঢাকা তুলে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই যে দেখুন অনেকটা কিন্তু জলটা শুকিয়ে এসেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আবার এইভাবে একটু নেড়ে চেড়ে থালাতে ঢেকে দেব। এখানে ঢাকা তুলে আমি অনেকবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে অনেকটাই রান্না করে নিয়েছি। আর মাটনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আগে থেকে যে গরম জলে আমি চর্বিটা ভিজিয়ে রেখেছি, ওই চর্বিটা এখন দিয়ে দিতে হবে। গরম জলে এইভাবে ভিজিয়ে রেখে চর্বি দিলে দেখবেন একটুও কিন্তু চর্বিটার গলে যাবে, খুব সুন্দরভাবে গোটা গোটা থেকে যাবে। চর্বিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর চর্বিটা কিন্তু এই সময় দিতে হবে যখন ঠিক ঝোলটা এইভাবে শুকিয়ে আসবে সেই সময়। এবার চর্বিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। চর্বি দেওয়ার পর 4 থেকে 5 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে চর্বিটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন এরকম হয়েছে। এর থেকে কিন্তু আর বেশি টাইট করা যাবে না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দেব গরম জল। তো এখানে আমি আবারও গরম জল ব্যবহার করছি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আমি আমার পছন্দ মতো ব্যবহার করছি। তো জলটা দেওয়ার পর আবারও আমি একটু ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট। এখানে ঝোল দিয়ে একদমই হালকা আছে খুব সুন্দরভাবে 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নিয়েছি। আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। আর এই গরম মশলাটা কিন্তু নামানোর আগ দিয়েই দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন গরম মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে মাটনের মধ্যে থেকেই যাবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার ঢাকা দিয়ে নামিয়ে নেব। এখানে 5 মিনিট মতো একটু দমটা বসার জন্য রেখে দিয়েছিলাম থালাতে ঢেকে। 5 মিনিটের মধ্যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে রান্না করলে দেখবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। গ্রেভি থেকে মাংস সবকিছুই কিন্তু দারুণ লাগবে খেতে। আপনারা একবার হলো এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি একবার রান্না করে খেলে বারবার এইভাবেই রান্না করে খেতে চাইবেন। খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের এই মাটনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন।
পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।